আসসালামু আলাইকুম। আমরা আজকে আমার বাংলা বই চতুর্থ শ্রেণীর গল্পের বই থেকে, বাংলা প্রথম পত্র বই থেকে খুব সুন্দর ও চমৎকার একটি গল্প শুনব। গল্পটির নাম হচ্ছে বই পড়তে অনেক মজা। তো চলুন আমরা সবাই গল্পটি আস্তে আস্তে শুনি। পৃথিবীতে পশু পাখির জগৎ আছে, গাছপালা ও পোকামাকড়ের জগৎ আছে, মাছেদের জগৎ আছে, আছে আরও অনেক কিছু। পৃথিবীর থেকে আকাশের দিকে তাকালে আরও অনেক জিনিস দেখা যায়। সেখানে গ্রহ আছে, তারা আছে, ছায়াপথ আছে। তেমনিভাবে বইয়েরও জগৎ আছে। পশু পাখি নিয়ে বই আছে, গাছপালা নিয়ে বই আছে, পোকামাকড় নিয়ে বই আছে, মাছ নিয়ে বই আছে, তারা নিয়ে বই আছে, গ্রহ নিয়ে বই আছে, ছায়াপথ নিয়ে বই আছে। পৃথিবীতে যা কিছু আছে তার সব নিয়েই বই আছে। পৃথিবীর বাইরে যা কিছু আছে তা নিয়েও অনেক বই আছে। বুঝতে পারছো তোমরা? পৃথিবীতে পশু পাখির জগৎ আছে, গাছপালা ও পোকামাকড়ের জগৎ আছে। মানে এভাবে আমাদের অনেক রকমের প্রাণীর যেমন জগৎ আছে, তেমনি বইয়েরও আলাদা একটি বিশেষ জগৎ আছে। বই পড়তে অনেক মজা। এই গল্পের মধ্যে আমরা এই বইয়ের জগৎ সম্পর্কে জানব। বুঝতে পারছো? আচ্ছা, শুধু এক রকমের বই নয়, অনেক রকমের বই। ছোটদের বই, বড়দের বই, হাসির বই, কান্নার বই, গল্পের বই, ছবির বই, বিজ্ঞানের বই, ধর্মের বই, গণিতের বই, কবিতার বই, নাটকের বই, সিনেমার বই। বইয়ের কোনো শেষ নেই। যারা চোখে দেখতে পায় না তাদের জন্য বই আছে। তারা বইয়ের পাতায় হাত দিয়ে দিয়ে পড়ে। যারা অন্ধ তাদের জন্য এক প্রকার বই আছে, সেগুলো তারা হাত দিয়ে স্পর্শ করে সেই বইগুলো পড়ে থাকে। আমরা স্কুলে প্রতিদিন বই পড়ি। এগুলো হলো পাঠ্য বই। পাঠ্য বইয়ের বাইরেও অনেক মজার মজার বই আছে। শুধুমাত্র পাঠ্য বই এর মধ্যে আমাদের পড়াশোনা সীমাবদ্ধ নয়, পাঠ্য বইয়ের বাহিরেও অনেক কিছু আছে। অর্থাৎ সেই মজার জিনিসগুলো আমরা বিভিন্ন রকম গল্পের বইয়ের মধ্যে পাবো। সেই বইগুলোর মধ্যে রয়েছে পঞ্চতন্ত্রের মন্ত্র, ঈশপের গল্প, আরব্য রজনীর গল্প। এগুলো ছোটদের খুব প্রিয়। ঠাকুমার ঝুলি আর গ্রিম ভাইয়ের রূপকথা পড়তে বসলে আর উঠতে মন চায় না। রবিনসন ক্রুসো, ৮০ দিনের বিশ্বভ্রমণ, টম সরায়ের অভিযান, এই বইগুলো সারা দুনিয়ার শিশুদের প্রিয়। ছোটদের জন্য এত এত মজার বই আছে যে তা লিখে শেষ করা যাবে না। বাংলাদেশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায় আর হুমায়ুন আহমেদের বই ছোটদের খুব প্রিয়। কাদের কাদের বই বলা হয়েছে? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায় আর হুমায়ুন আহমেদের এই বইগুলো। সুকুমার রায়ের ছড়ার বই ছেলে বুড়ো সবাই পড়ে, পড়লে খুব হাসি পায়। আবার হুমায়ুন আহমেদের ভূতের গল্প পড়লে গা ছমছম করে। আর উপেন্দ্র কিশোর রায়ের টুনটুনির গল্প, বাঘের গল্প, এগুলো কখনো পুরনো হয় না, বারবার পড়তে ইচ্ছা করে। শুধু মজা আর হাসি নয়, বই পড়ে অনেক কিছু জানা যায়। মানুষ কিভাবে চাঁদে গেল, কিভাবে দক্ষিণ মেরুতে গেল, কিভাবে এভারেস্ট পর্বতের মাথায় উঠল, কিভাবে ইঞ্জিন আবিষ্কার করলো, কিভাবে কম্পিউটার আবিষ্কার করলো, এসব কিছু জানা যায়। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলেন বই পড়লে শরীর ও মন ভালো থাকে। তাহলে বই পড়লে কি হয়? শরীর ও মন ভালো থাকে। যারা বই পড়ে তারা ভালো লিখতে পারে, ভালো বলতে পারে। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? বই পড়তে হবে। বই পড়ার পাশাপাশি আমাদেরকে আরও
অনেক কিছু দক্ষতা অর্জন করতে হবে। সেটা কিসের দক্ষতা? যত বেশি তুমি বই পড়বা তত বেশি লিখতে পারবা, ভালো বলতে পারবা। এইগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে? অনেক বেশি পরিমাণে বই পড়তে হবে। তাহলে আমরা যে গল্পের বইগুলোর কথা শুনলাম, যে ছোট ছোট গল্প থেকে আমাদের বই পড়া শুরু করে, আমাদের বই পড়ার মধ্যে যে একটা আনন্দ, সেই আনন্দটাকে কি করতে হবে? শিখে নিতে হবে, যাতে করে আমরা প্রতিনিয়ত প্রতিদিন বই পড়তে পারি এবং নতুন নতুন কিছু জানতে পারি। কিন্তু এক সময় পৃথিবীতে বই ছিল না, বই ছাপানোর ব্যবস্থা ছিল না। তখন মানুষ তালপাতায় লিখত। যখন পৃথিবীতে বই ছিল না তখন মানুষ কিসে লিখত? তালপাতায় লিখত, গাছের ছাল বাকলে লিখত। আজ থেকে প্রায় 600 বছর আগে জার্মানিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। ছাপাখানা হচ্ছে যেখানে বই বা কাগজের মধ্যে কিছু লেখা ছাপা হয়, ঠিক আছে? তারপর তারা দুনিয়ায় ছাপাখানা ছড়িয়ে পড়ে। ছাপাখানার এক বই যত খুশি তৈরি করা যায়, অর্থাৎ একটি বই অনেক 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 কপি তৈরি করা যায় খুব অল্প সময়ে। ফলে এখন মানুষ একই বই যত খুশি কিনতে পারে ও পড়তে পারে। জন্মদিনে বা নানা ধরনের উৎসবে প্রতিযোগিতার এই বই উপহার দেওয়া হয়। বই উপহার দেওয়া খুব ভালো। ভালো বই কখনো পুরনো হয় না। একটা ভালো বই 1000 বছর ধরে মানুষ পড়তে থাকে। একটা ভালো বই 1000 বছর ধরে মানুষের উপকার করতে থাকে। বইয়ের জগৎ জানার জগৎ, আনন্দের জগৎ। অর্থাৎ আমরা বলতে পারি কি, গল্পের সর্বশেষ লাইনে যে কথাটা বলছে, বইয়ের জগৎ হচ্ছে জানার জগৎ, একটা আনন্দের জগৎ। অর্থাৎ তাহলে আমাদের কি করতে হবে? বেশি বেশি বই পড়তে হবে, জানতে হবে, আনন্দ পেতে হবে। বুঝতে পারছো? ধন্যবাদ।